কতটা জুসি আর কতটা সফট হয়েছে তোমরা আশা করছি দেখেই বুঝতে পারছো। অরিজিনালি ছানার যেভাবে মিষ্টি তৈরি করে বা ল্যাংচা তৈরি করে, তো একদমই কিন্তু সেই রকমই দেখাচ্ছে। আর যেহেতু আমি প্রথমবার নিজের হাতে এরকম কিছু একটা বানালাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে কী করে থাকা যায়, তাই না? তো দেখো এখানে কতটা কিন্তু সফট হয়েছে, তোমরা দেখে আশা করছি বুঝতেই পারছো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব। তো এখানে প্যাকেট থেকে কিছু পরিমাণ আমি সুজি কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সুজিটা কিন্তু আমি মোটামুটি 2 থেকে 5 মিনিটের মতো, বেশি না 2 থেকে 5 মিনিটের মতো আমি এখানে ভেজে নেবো। আর ভাজার জন্য এখানে দেখতে পাচ্ছ কিছু পরিমাণ আমি এখানে একটু ঘি নিয়ে নিয়েছি। তো ঘি দিলে কী হয়, স্বাদটা একটু বেশ ভালো হয় আর কি, যার জন্য আমি এখানে ঘিটাই ব্যবহার করেছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ 2 মিনিটের মতো ভাজার পর এবার কিন্তু আমি এই সুজির মধ্যে কিন্তু এখানে আমি দুধটা ঢেলে দেবো। আগের থেকেই দুধটা আমি যেহেতু গরম করে রেখেছিলাম, তো যাই হোক দুধটা ঢালার পর কিন্তু এই সুজিটা আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে ভালোভাবে একটা ডো আমি তৈরি করতে পারি আর কি। তো দেখো এখানে কিছুক্ষণ সুজিটা নাড়াচাড়া করানোর পর এটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যতটা পারবো খুব ভালোভাবে, যাতে একে অপরের সাথে জিনিসটা মিশে যায় আর কি। সেই মতোভাবে আমি ভালোভাবে এটাকে একটা ডো তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছ তোমরা, খুব ভালোভাবে কিন্তু, যাতে না ফাটা ফাটা যে ভাব একটা থাকে না, সেই জিনিসটা যাতে না হয় আর কি। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এইগুলোর মধ্যে দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নেবো, যেমন আমরা লুচি বা রুটির জন্য লেচি কাটি। তারপর আর কি নিজের ইচ্ছে মতো কিন্তু শেপ আমি দিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে মাত্র কিন্তু আমি হিসেব মতো 6 পিস করে, কারণ হচ্ছে আমার মিষ্টি জিনিস অতটাও কিন্তু পছন্দ না, কিন্তু যাই হোক অনেক দিন পর ইচ্ছে যখন হয়েছে, তাই আজকে ভাবলাম চলো বানিয়ে ফেলা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি চিনির সিরাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটুখানি কড়াইয়ে জল, 2 এলাচের টুকরো আর চিনি এবার এটাকে কিন্তু আমি খুন্তির সাহায্যে ভালোভাবে কন্টিনিউভাবে আমি এটাকে নাড়াচাড়া করতেই থাকবো। না তারপর দেখতেই পাচ্ছ চিনিটার মধ্যে একটু আটা আটা ভাব চলে এসছে, এটাকে এবার কিন্তু আমি নামিয়ে নেব। এবার যে শেপগুলো তৈরি করে রেখেছিলাম আমি সুজিটা দিয়ে, ওইগুলো ভাজার জন্য এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে ওই ল্যাংচাগুলো কিন্তু আমি ছেড়ে দেবো। তো চলো দেখতে থাকো। আর এগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে, এবার এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রাখার কারণ হচ্ছে একটাই, কারণ আমি যদি বাড়িয়ে রাখি ফ্লেমটা, তো তাহলে হচ্ছে হুট করে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো যার কারণে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে আস্তে আস্তে যতক্ষণ সময় লাগে ভালোভাবে, এই যে দেখতে পাচ্ছ কালারটা জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে, কতটা মানে কি বলবো, একদমই কিন্তু দোকানের মতো। তো সিরিয়াসলি মানে আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি যে প্রথমবার আমি যেই জিনিসটা বানাচ্ছি এতটা সুন্দর হবে আর কি। তো যাই হোক, এই রেসিপিটা আমি কিন্তু ফোন দেখেই বানিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমি এক এক করে তুলে নেব, কারণ বেশি ভাজলে আবার পোড়া পোড়া একটা ভাব লাগতে পারে। এবার এগুলো কিন্তু আমি এক এক করে চিনির সিরাটার মধ্যে দিয়ে দেবো। আর চিনির সিরাটা কিন্তু আমি দ্বিতীয়বার আবার তৈরি করেছিলাম, কারণ এখানে অনেকটাই মানে বসে গিয়েছিলো আর কি, তো যার জন্য আবারও তৈরি করে নিয়েছি। তো এই যে আমার ফাইনাল ল্যাংচা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ল্যাংচার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে পাশে থাকবে।